আসসালামু আলাইকুম। আজকে আবারও আসলাম মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স মালয়েশিয়াতে, পুত্রজয়া উইজমা পুত্রা টুতে। তো এখানে বেসিক্যালি আসা হয় পুলিশ ক্লিয়ারেন্সের জন্যই আসা হয়, মিনিস্ট্রি অ্যাটাস্টেশনের জন্য। তো অনেকগুলো জমে গেছিলো, এই জন্য আজকে আবার আসা হলো আর কি। তো অ্যাজ ইউজুয়াল আগের মতোই আপডেট, তেমন বিশেষ কিছু নাই। যারা পুলিশ ক্লিয়ারেন্স এখনও করেন নাই বা বিভিন্ন জায়গায় জমা দিবেন প্ল্যান করতেছেন, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, তারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে। বিভিন্ন এজেন্ট যারা আছেন, ট্রাস্টেড কোনো সোর্স পাচ্ছেন না বা যদি এরকম পুলিশ ক্লিয়ারেন্স করতে চান, তাহলে আমার সাথে আমাকে নক দিতে পারেন। টিকটকে আমার নাম্বার দেওয়া আছে, ওখান থেকে নক দিতে পারেন। যাদের ইন্স্যুরেন্স লাগবে তারাও নক করতে পারেন। পুলিশ ক্লিয়ারেন্স করতে আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আপনারা অনেকেই জানেন, তারপরেও আমি আবার একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার পাসপোর্ট এক কপি লাগবে, আপনার ভিসা কপি লাগবে মালয়েশিয়া, আপনার নিজের এক কপি ছবি লাগবে, আপনার একটা ইমেল আইডি লাগবে, আপনার ফোন নাম্বার লাগবে, আর আপনি যে দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্স করবেন সেই দেশে জব অফার লেটার লাগবে অথবা ওয়ার্ক পারমিট লাগবে, যেটাই আপনি ম্যানেজ করতে পারেন, অথবা আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা লাগবে। তো যাই হোক, যাদের লাগবে তারা নক করতে পারেন। আর যারা আগে অলরেডি পুলিশ ক্লিয়ারেন্স করে ফেলছেন এক দুবার, তারা যারা করতে পারতেছেন না এখন, তারাও চাইলে নক করতে পারেন। যারা আগের পাসপোর্টে একবার করে ফেলছেন, এখনও ওই পাসপোর্টেই করবেন, তাইলে আপনাদের কাইন্ডলি আগের আইডি, ইউজার আইডি আর পাসওয়ার্ডগুলো লাগবে। যদি না থাকে এগুলো আবার রিকভার করতে হবে, আইডি পাসওয়ার্ড। তো যারা এই সমস্ত সমস্যায় ভুগতেছেন তারা কাইন্ডলি নক দিবেন। আর যারা নতুন পাসপোর্টে করবেন তারা নতুন আইডি ওপেন করে আবার করতে পারবেন। তো যাই হোক, আজকের মতো এটাই আপডেট। ভালো থাকবেন সবাই। যদি কারো পুলিশ ক্লিয়ারেন্স বা ইন্স্যুরেন্স কিছু লাগে অবশ্যই নক করবেন। ধন্যবাদ সবাইকে।